ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ডায়ডল। গুড মর্নিং গাইজ, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আশা করি আমিও খুব ভালো আছি। তো আজকে আমার ব্লগটা হবে একটা ফুড রিলেটেড ব্লগ। তো কি ব্লগ করবো, একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এই গরম, প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে একটু হেলদি খাবার খাওয়াটা খুবই দরকার। তো আজকেও আমি একটু রাইসের একটা প্ল্যান করব, যেটা পুরোটাই হেলদি একটা রাইস হবে। সেই রেসিপিতে পুরোটা তোমরা পুরোটা তোমরা দেখো, শেয়ার করতে চলো দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। গরমে কোনো রকম আমের জিলি বা আমের চাটনি সেরকম কিছুই না, একটা সিম্পল আমের টক তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, একদম সহজ আর কম প্রসেস, আর খুব হেলদি। আর এই গরমে এটা খাওয়াটা খুব দরকার, প্রতিদিন পারলে খাওয়া উচিত। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, হালকা করে দেখে না, একদম সহজ, 2 মিনিট জাস্ট রান্নাটা হবে। চলো দেখতে থাকো ভিডিওটা। ফার্স্টে আমি কড়াইটা তো দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে একটুখানি সামান্য তেল দেবো, অবশ্যই মাস্টার্ড অয়েল, সর্ষের তেল। তো এই সর্ষের তেলটা যে একটু গরম হোক, দিন আবার আসছি। গরম হয়ে গেছে, তো বেসিক্যালি তেলটা কত গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। তো এটা দেওয়ার পরে একটু সরে যেতে হবে, নাহলে পটার পটার করে ফুটবে। তো দেওয়ার পর আমি এখানে আমটা কেটে রেখেছি, এই যে আমটা কেটে রেখেছি গোল গোল করে, সেই আমটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো ফাইনালি আমি আমগুলো তো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। তো আমগুলো দেওয়ার পরে এবার একটু নেড়ে নিলাম, তারপর একটু দিয়ে দিলাম চিনি আর একটু লবণ, আর অবশ্যই দিতে হবে একটু হলুদ। তো হলুদটাও দিলাম, তো চিনি লবণ হলুদ সবই মোটামুটি কম কম করেই দিয়েছি। দেওয়ার পর এবার একটু ভালো করে নাড়বো, আমটাকে মজা অবধি, তারপর দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। তো রেডি, এটা একদম আমের টক পুরো রেডি। সবাই দেখতেই পেলে কত সহজে আমি একটা আমের যে আমের টক, একদম সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমের টকটা রান্না করলাম। আর হ্যাঁ, এই গরমে না জামা পরে বা কিছু গায়ে দিয়ে না রান্না করতে পারছি না, বিশাল কষ্ট হচ্ছে। তো তোমরা কিছু মনে করো না, মাইন্ড করো না, আর ভিডিওটা মন দিয়ে দেখো। আর আমি এত সুন্দর করে রান্না করছি সেটাও একটু তোমরা দেখো, আর বাড়িতে ট্রাই করো, আর একটু পারলে হেল্প করো, একটু সাপোর্ট করো। যাই হোক, আমি টকটা বানানো তোমাদেরকে দেখালাম, কেমনভাবে বানালাম, একদম সহজ। তো এবার ঝোলটা ফুটলে আমি নামিয়ে নেবো, তো সেটা একটু তোমাদেরকে দেখাবো লাস্ট। দেন তারপর আমি যেটা রান্না করবো সেটা অ্যাকচুয়ালি আমার রান্না মোটামুটি হয়ে গেছে। আমি চাটনিটা আগে করলাম, কিন্তু পরে আমি রাইসগুলো করবো। চলো দেখতে থাকো ভিডিওটা, ওকে? তো এটা টকবক করে ফুটলেই কিন্তু টকটা একদম পুরো রেডি হয়ে যাবে। ওকে, এটা কিন্তু চাটনি না, এটা হচ্ছে জাস্ট একটা আমের সিম্পল পাতলা টক। তো সেটা রেডি হয়ে গেছে, চলো এবার আমি তোমাদেরকে নেক্সট প্রসেস দেখাই কি করবো না করবো। বেসিক্যালি আমি এবার রাইসটা রান্না করছি, হেলদি একটা রাইস, কিন্তু আমি গরমে ঘেমেও যাচ্ছি রান্না করতে করতে। তো চলো আমি রাইসটা তোমাদের সাথে শেয়ার। এখানে তো আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, জলটা মোটামুটি ফুটে গেছে, ধোয়া উঠছে। এবার আমি যেটা করবো, এর মধ্যে আস্ত গরম মশলাগুলো দিয়ে দেবো, জাস্ট ফ্লেভারের জন্য। এদিকে আমার জলটা একদম পুরো টকবক করে ফুটছে, গরম হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা চালগুলো। তো চালগুলো দেওয়ার পর দেখলাম, ফোটানোর পর দেখলাম ভাতটা প্রায় হয়ে এসছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে সবজি। তো আমি যে সবজিগুলোকে ধুয়ে কেটে রেখেছিলাম একদম, তো সেগুলোকে এবার দিয়ে দেবো। বিকজ ভাতটা যেহেতু ফুটে গেছে, তার মধ্যে সবজিগুলোও দিয়ে দিলাম, একদম কাঁচা সবজি এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটুখানি ফুটতে দেবো। তো এখানে আমার ফাইনালি ভাতটা রেডি, রাইসটা রেডি। তো সবই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দারুণ হয়ে গেছে। আর এবার আমি এটাকে নামিয়ে নেবো। তো ভাতটা তো আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। ভাত আর এটা পুরোটাই রেডি হয়ে গেছে। চলো নামিয়ে নিই, দেন তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে কি করবো। তো ওটা একদম হেলদি একটা সহজ একটা ফ্রাইড রাইস যাকে বলে। তো চলো এটা দিয়ে নিই ভাতটা। তো ফাইনালি আমি ভাতটাকে তো উড় দিয়ে দিলাম, তো মাঠটা ঝরে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে হেলদি রাইসটা বানাবো। তো আমার ভাতটা উড় দেওয়া হয়ে গেছে, মাঠটা ঝেড়া হয়ে গেছে পুরো। এবার চলো শুরু করা যাক রান্নাটা। তো সবার ফার্স্টে যেহেতু আমি মাঠটা ঝরিয়ে নিয়েছি, এবার আমি ভাতের মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু লবণ, একটু চিনি আর একটুখানি ঘি, সামান্য ঘি। এটা যাকে বলে হেলদি ফ্রাইড রাইস, একদম বাড়িতে বানানো সহজ হেলদি। আশা করি তোমরা বন্ধুরা বুঝতেই পারছো এটা কতটা হেলদি হতে চলেছে আর কি। আর চলো এবার এদেরকে ঝাঁকিয়ে নিই, আর একটু দিয়ে দিলাম ঘি। তো এবার ঝাঁকিয়ে নেবো, বেশ নাড়িয়ে নেবো। যে কোনো ফ্রাইড রাইসের জন্য একদম এটা ঝাঁকাতে তো হবেই, ঘি দিয়ে তেল দিয়ে যাই দাও না কেন ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে পুরো ভাতটার মধ্যে মেখে যাবে। তো চলো রেডি হয়ে গেছে কিন্তু আমার ফ্রাইড রাইসটা। এর পরবর্তী রান্নাটা হবে দই চিকেন, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ফাইনালি চলে এসেছি ফ্রাইড রাইস রান্না করে, এবার চিকেন রান্না করবো, দই চিকেন। আর দই চিকেনটা কিভাবে রান্না করবো রেসিপিটা তোমরা দেখতেই পারবে, আর দেখে তোমরা বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে খেতে। গরমের মধ্যে পারফেক্ট একটা হালকা রেসিপি। চলো
আমি শেয়ার করি কিভাবে রান্নাটা করছি। ওকে, লেটস গো। তো সবার ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমি রসুনটাকে হালকা করে পুড়িয়ে নিচ্ছি। এর কারণ একটাই, রসুনগুলো তাড়াতাড়ি ছুলতে পারবো, আর রসুনটা পুড়িয়ে নিলে টেস্টটা হবে রান্নার একদম দ্বিগুণ। তো রসুনগুলোকে পুড়িয়ে নিলাম, এবার আমি রসুনগুলোকে একটা একটা করে ছাড়াচ্ছি। যেহেতু আমি রসুনটা পুড়িয়ে নিয়েছি সেহেতু আমার রসুনটা ছাড়াতে 2 মিনিটও টাইম লাগবে না। তো চলো রসুনগুলোকে একদম জিরি করে ছাড়িয়ে নিই, তারপর একদম চিরি করে কেটে নেবো পেঁয়াজগুলি। তো রসুনগুলোকে আমি জিরি করে কেটে নিয়েছি, এবার আমি পেঁয়াজগুলোকে চিরি করে কাটবো, একদম কুচি করে পেঁয়াজগুলোকে কেটে নেবো। পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে মাংস রান্নার রেসিপি, এগুলো মাংস রান্নার প্রিপারেশন। তো চলো শুরু করা যাক রান্নাটা আমার। আমি তো এখানে চিকেনটাকে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দেবো ওর মধ্যে দই কিন্তু সবটা দেবো না, দইটা জাস্ট অল্প দেবো মাংসটা মাখানোর জন্য, আর এটুকু রেখে দিলাম, ঠিক আছে। তো চলো মাংসটা মাখিয়ে নিই দইটা দিয়ে ভালো করে। অবশ্যই মাংসটাকে হাত দিয়ে চটকে মাখাতে হবে, তাহলে মাংসের মধ্যে একদম সুন্দরভাবে টক দইটা পৌঁছে যাবে। আর এখানে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। রান্না, হ্যাঁ, তো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে তেল, কড়াইটা গরম হয়ে গেছে, গরম কড়াইতে তেল দেবো। আমার কড়াইটা কিন্তু একদম গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গরম কড়াইতে ঠান্ডা তেল। তো গরম কড়াইতে ঠান্ডা তেল দেওয়ার পরে তেলটা যেই গরম হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি করা, সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম। তো তারপরে টমেটোগুলো যখন হালকা লাল মানে টমেটো তো একটু লালই যদিও, তো টমেটো যখন একটু মজে যাবে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে বেশ ভালো করে একদম কষিয়ে একদম কষিয়ে নেবো। এটা লাল হবে, তারপর দিয়ে দিলাম মশলা কুচি না, সরি, মশলার পেস্ট, মানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো সেটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াবো। তো মশলা যখন প্রায় অল্প কষছে তখনই কিন্তু আমি এর মধ্যে লবণ হলুদ সব দিয়ে দিলাম, আর একটুখানি চিনি দিয়েছিলাম টেস্টের জন্য, আর সেটা আমি স্কিপ করে গেছি অবশ্যই ভিডিওটা। তো এটা বেশ মশলাটা যখন তেল ছেড়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি দই মাখানো চিকেন। তো চলো মশলা কিন্তু মানে হলদে হয়ে গেছে, কিন্তু এখনো কষে যায়নি। তো কষলা হলে এই যে কষে গেছে কিন্তু। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে চিকেনগুলো। তো দই মাখানো চিকেনগুলো দেওয়ার পরে না যখন মাংসটা কষাবো তখন কি দারুণ লাগবে দেখতে, আর খেতেও যে লাগবে সুন্দর, আর সুন্দর গন্ধ বেরোচ্ছিল, খেতে মনে হচ্ছিল যে তখনই খেয়ে নিতে। চলো কাঁচা মাংস কি আর খাওয়া যায় যদিও। চলো তো শুরু করে রান্নাটা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে কষাচ্ছি আমি। তো বেশি কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়ে তারপরে এটাকে ঢেকে দেবো, কারণ ঢেকে দিলে যে কোনো রান্নার টেস্টটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ঢেকে দিয়ে আবার ঢাকনা কিছুক্ষণ পরে তুলে দেওয়ার পরে আবার একটু কষিয়ে বেশি জল দেবো না, অল্প জল। চলো ঢাকনা টাইপের তুলে দেখা যায় কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, একদম সুসিদ্ধ হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু মাংসটা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল, মনে হচ্ছিল এখনই যেন তুলে খেয়ে নিই, যদিও তুলে খাইনি। তবুও চলো একটু ট্রাই করছি হালকা করে, এক পিস নিয়ে একটু ট্রাই করে দেখবো কেমন হয়েছে খেতে। তো সেটা ট্রাই করার পর আবার তোমাদের সাথে ভিডিওটা দেখাবো। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে, মানে মাংস রান্না, দই চিকেনটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো, ঠিক আছে। নামিয়ে নিয়ে তারপর আবার খাওয়ার সময় দেখাবো। তো এটাকে নামিয়ে নিই। তো চলো নামিয়ে নেওয়ার পর আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো ফাইনালি আমার সবকিছু ডান, ফ্রাইড রাইস করা কমপ্লিট, আর একদম দই চিকেন পারফেক্ট হয়েছে। আমি টেস্ট করে দেখেছি, জাস্ট অসাম। যাই হোক, আমার রান্না সব কমপ্লিট, রান্নাবান্না। এবার আমি তোমাদের সাথে যেটা দেখাবো সেটা হচ্ছে খাওয়ার কথা। তো রান্না করে একদম সব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। এবার আমি চলো স্নান করে খাওয়ার সময় দেখা করছি। ওই তো চলো আমি স্নান করে তো চলে এসেছি রেডি হয়ে, এবার আমি খেতে যাবো। তো তার আগে একটু তোমাদের ইন্ট্রো দিয়ে দিলাম, স্নান করার পরে টেমে গেছিলাম। তো এটা হচ্ছে রাইস, আর এখানে আছে চিকেন কষা, ঠিক আছে, চিকেন কষা জাস্ট অসাম হয়েছে খেতে। তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো, এটা বিরিয়ানি খালে। আমি আলাদা করে বাদ দিতে আর পারছি না, থালায় করে বেড়ে নিচ্ছি। চলো তোমাদের সাথে একটু দেখাই তোমাদেরকে কেমন সুন্দর হয়েছে খেতে। একটু মাংস নিলাম, একটু রাইস নিলাম, জাস্ট অসাম হয়েছে, অসাম। বাই দ্য ওয়ে, তোমরা সবাই কিন্তু বাড়িতে এমন করে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে খেতে। আর এই গরমে এরকম টক চিকেন আর এরকম হালকা পাতলা রাইস, সাথে একটু শসা, ফুল জমে যাবে। নিলাম একটু চিকেন, একটু গ্রেভি আর একটু রাইস নিয়ে এইভাবে ট্রাই করতে ইচ্ছা হয় তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমি ভিডিওটা এখানে এন্ড করবো, এখন খাবো, আর খাওয়ার কিছু দেখানোর নেই। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, ইউটিউবে সাবস্ক্রাইব, আর ফেসবুকে ফলো বাটনটা প্রেস করে দিও। তো এখন আমি খাই, তো টাটা। এরপর আবার টক আছে লাস্টে, এটা হচ্ছে টক, পাতলা টক,
আমের টক, এটা খেতে জাস্ট হেভি লাগে। টক টক মিষ্টি মিষ্টি, ওটা তোমরা ট্রাই করো বাড়িতে, সবাই করে এই গরমে, যারা করে না তাদের জন্যও বললাম। ওকে, তো চলো টাটা, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, নতুন রান্না শেয়ার করবো। টাটা।